নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ছোলার ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটি একটি খুব সহজ সিম্পল রেসিপি, কিন্তু খেতে লাগে খুব সুন্দর। তো চলুন বন্ধুরা, এবার রান্না শুরু করি। এই রান্না করতে লাগছে কুচনো পেঁয়াজ, থেতো করে রাখা রসুন, রয়েছে 2 কাঁচা লঙ্কা, আর রয়েছে টমেটো কুচনো, রয়েছে 3 থেকে 4 ঘন্টা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, নুন তো লাগছেই, রয়েছে কিছু শুকনো মশলা, আর লাগছে পুঁই শাক। আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, আমি সাদা তেলে করছি। তেল গরম হয়ে গেছে আর আমি সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষেগুলো যখন ফেটে যাবে তখন আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন। বাদামি রং হওয়া পর্যন্ত এবার নাড়তে থাকবো। দেখুন, পেঁয়াজ আর রসুনের রঙটা একটু বদলে গেছে। এখন আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল পরিমাণ মতো। আমি অনেকগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো পরিমাণ মতো দিলাম। এবার দিয়ে দেব পুঁই শাক। পরিমাণ মতো নুন দেব, দিয়ে নেড়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন কত জল বেরিয়েছে। আর এই জলেই পুঁই শাকটা রান্না হবে, আমি আর কোনো জল দেব না। এবার দিয়ে দেব শুকনো মশলাগুলো, হলুদ, জিরে আর ধনে। আপনারা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি কারণ আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা বেশি ঝাল খেতে পছন্দ করি না, তাই দিলাম না। দিয়ে একটুখানি নেড়ে নেব, দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম টমেটো। যেহেতু আমি টমেটো অ্যাড করলাম, সেই জন্য আমি আবারও একটু নুন দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে দেব। দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর দেখুন, টমেটোটা আমার গলেও গেছে খুব সুন্দর। দিয়ে টমেটোর জল আর পুঁই শাকের জল সব শুকনো হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে ছোলার ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। গরম ভাতের সাথে তো এটা খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। চলুন এবার একটা অন্য পাত্রে পাল্টে নিই। দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে।